আপনি জানেন পবিত্র কোরআনে এই কলবটা নিয়ে আল্লাহ কি বলছেন? মহাগ্রন্থ কোরআনের মধ্যে এই কলবটাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এটা যদি ঠিক থাকে, কথা বুঝেন নাই? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এই মুতমাইন্না যে নফসটা, এটা কিতাবের মধ্যে বলা হয়েছে যে এই যে দুটোর মধ্যে, রূহ আর নফসের মধ্যে কেউ পার্থক্য করতে চায় নাই, আবার কেউ পার্থক্য করেছেন। একাডেমিক আলোচনা এটা আমি করব না, আপনাদের জন্য কষ্ট হবে। আমি যেটা বলতে চাই, এই যে কলবটা আছে না, কি হয়ে গেল? এই যে কলব, এই যে কলবটা আমাদের মধ্যে আছে, এই কলবটা এটা কখনো কখনো এটা শয়তান হয়ে যায়। এই কলবটা কখনো কখনো অহংকারী হয়ে যায়। কথা কোন কি হয়ে যায়? আপনি কি কোনোদিন খবর নিয়েছেন যে আপনার এই কলবটা অহংকারী হয়ে যায়? আপনার কাছে খবর আছে? আসেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবিন মুতাকাব্বিরিন জাব্বার। আল্লাহ বলেন কাযালিকা ইয়াতবাউল্লাহু, আল্লাহ সেই কলবটাকে লক করে দেন। তালা লাগাইলে যেমন দরজা খুলে না, ঠিক অনুরূপভাবে যার অন্তরটা মুতাকাব্বির হবে, যে অহংকারী হবে, কথা বলছে যে রূঢ় স্বভাবের হবে, আল্লাহ তাআলা তার কলবটাতে চাবি লাগাইয়া বন্ধ করে দেন। ওই কলবটা আর খুলে, এই জন্য মাথায় আলুল বালুল কথা বলা শুরু করে। কথা বুঝেন নাই? সে কলবের জায়গা চিহ্নিত করতে পারে না, এই জন্য কলবটা কপালে কখনো উঠায়, কখনো হাঁটুতে নিয়ে যায়। কথা বুঝেন নাই? তার জায়গা, যেহেতু কলব সম্বন্ধে তার কোনো নলেজ নাই। অথচ আমার ভাইরা, কলব হচ্ছে সিনার মধ্যে বাম দুধের 2 আঙ্গুল। এই কলবটা যে সিনার মধ্যে আসেন, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ বলছেন, আবু জাহাল, উতবা, সাইবা, এই যত কাফের আছে, ওদের চোখ নষ্ট হয়েছে তা নয়, ওদের অন্তর চক্ষুটা এটা অন্ধ হয়ে গেছে। ওদের যে কলবটা আছে এটা কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। এই অন্ধ কলবটা এটা এমনভাবে আরো সেটা ঢাকা পড়ে গেছে আবরণ দিয়ে, এই বাইরের চোখ দিয়ে কাজ করতেছে না। কখনো কখনো এই কলবটা বাঁকা হয়ে যায়। বাঁকা হইলে তখন ক্যাম করে না। কলবটা যদি বাঁকা হয় তখন কথা শুনে না। আসেন কলব বাঁকা হয়, কোরআনে আয়াত আছে কিনা আমি বলি। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ। এই অন্তরটা যদি বাঁকা হয়, তখন দেখবেন নবীর রওজা জিয়ারতে যাওয়া যাবে না, নামাজের পরে দোয়া নাই, কতক্ষণ না একামতে হাইয়া আলাস সালার সময় উঠার কোনো প্রয়োজন নাই। ওই যে এটা বাঁকা হয়ে গেছে, এটা তেরা হয়ে গেছে। কি হয়েছে আপনি কি বুঝেন? কি হয়ে গেছে? তেরা। এই তেরা যারা আছে, তেরামি করে, এই তেরামিদের সাথে আপনি কোনোদিন কখনোই ভালো কিছু পাবেন? আল্লাহ বলছেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা। এটা ফিতনা করে। এই কলবটা কখনো বেঈমান হয়ে যায়। কি হয়ে যায়? আপনি কি কোরআনে পাবেন? এটা খুঁজে দেখেন আছে কিনা। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াহজুনুকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম ওয়া লাম তুমিন কুলুবুহুম। হে নবী, মুখে মুখে যারা ঈমানের কথা বলছে, ওদের কলবের মধ্যে ঈমান কি? তাহলে কলব কখনো কখনো কি হয়? বেঈমান হয়। তাহলে এটা সোজা করা দরকার আছে কিনা? হাত উঁচু করে বলেন, সোজা করা দরকার আছে কিনা? এটা যাবেন কোথায়? ওই সমস্ত জায়গায় পাওয়া যাবে না। কি বলবো, বলা আসে না আমার কাছে। কথা বুঝেন নাই? আমি তো খোলামালা বলা মানুষ, ফাইটার মানুষ আমি। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, আপনার কলবটা এটা কখনো কখনো লোভী হয়।
এই কলমের লোভটাকে সামলাবার মতো শক্তি আপনার মধ্যে আনতে হবে, আর আনতে গেলে এই দরবারে আসতে হবে, না হলে এটার শক্তি পাবেন না। আসুন, কলবটা যে লোভী হয় কোরআনে আছে কিনা? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখযা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। কখনো কখনো এই কলবটা লোভী হয়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা তাকে বলেছেন, আয়েশা রে, তোমার সাথী আমার স্ত্রী যারা আছে একটু কইয়া দাও, আল্লাহকে যেন ভয় করে, পরপুরুষের সাথে যেন কথা না বলে। পরপুরুষের সাথে যদি স্বাভাবিক ছাড়া অস্বাভাবিক কথা বলে, তাহলে কিন্তু পুরুষের অন্তরে একটা নেকড়ে বাঘ আছে, ওটা গাফ করে এটা লাফাইয়া তার মধ্যে পড়ে যাবে। কাজী খবরদার, ওভার টেলিফোনে কোনো নারী যেন পুরুষের সাথে কথা না বলে, প্রয়োজনের বাইরে বলবে না। কথা বুঝতে পারছেন? কখনো কখনো মানুষের এই কলবটা এটা রূঢ় হয়। রূঢ় বুঝেন? এটা শক্ত হয়, কথা শুনতে চায় না। আসেন, পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, উহুদের ময়দানে আপনাকে নিয়ে যখন কাফেররা বলছিল আপনি নাই, ওরা আপনাকে মেরে ফেলেছে, সাহাবীরা নিজের বাড়িতে যাওয়া শুরু করলেন। যখন মদিনার যার যার বাড়িতে তারা দুয়ারে প্রবেশ করা শুরু করলেন, তখন মদিনার মহিলারা হাত উঁচু করে ব্যারিকেড সৃষ্টি করে বলছে, তোমাদেরকে আমরা ঢুকতে দিব না, আমাদের নবী কই দেখাও। তারা বললেন, নবী তো নাই। নবী গিয়ে তারা মেরে ফেলেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা দুইজনে আমার বাহু ধরো, আর আমি কাফেরদেরকে বলবো, আনান নবী লা কাযিব, আনা ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মিথ্যুক নবী নই, আমি আব্দুল্লাহর পুত্র, আমি আব্দুল মুত্তালিবের কি নাতি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, আমি বেঁচে আছি। ওয়ান নাবিয়্যু ইয়াদউকুম মিন ওয়ারাইহিম, নবী পিছন দিক থেকে ডাকতেছেন, ফিরে আসো, আমি বেঁচে আছি। আল্লাহ বলেন, রিলে করে যখন কানে দিলাম,